দেশে ফিরে জাতীয় নির্বাচনের আগে বিরাট ভুল করলেন তারেক রহমান। এটা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে খচিত থাকবে এবং তারেক রহমানকে নিয়ে তার মৃত্যুর পর যে স্টাডি করা হবে তখন এটা একটা ব্ল্যাক স্পট হিসেবে তার নামের পিছনে থেকে যাবে এবং তারেক রহমানকে আগামী নির্বাচনে তার এই ভুলের মাসুল দিতে হবে। তো দর্শক, কি ঘটিয়েছে দেখেন। তারেক রহমান, বিএনপি এরা দাবি করে তারা গণতান্ত্রিক দল, তারা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। কিছুদিন আগেও মির্জা ফখরুল বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, তারা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। যদি বিএনপি নিজেরাও থিওরিটিক্যাল ক্রাইসিসে আছে, প্র্যাকটিক্যাল ক্রাইসিসে আছে, এই বিএনপির ধ্বংস অনিবার্য। আমি রাজনীতি যত বুঝি, বিএনপিকে যত থিওরি দিয়ে ব্যাখ্যা করি, সব থিওরির সাচ বলে যে এই বিএনপি ধ্বংস হবে। দেখেন, একদিকে বিএনপি বলে যে আমরা 24-এ যুদ্ধ করেছি, 24-এর বিপ্লবের মাস্টারমাইন্ড তারেক রহমান, আর একদিকে বলে যে আমরা বিপ্লবী দল নই। অথচ 24-এ হয়েছে থানা পোড়ানো, পুলিশ হত্যা, মেট্রো রেল ভাঙা, কারাগারে হামলা করা, বিটিভি ভবনে আগুন দেওয়া, সেতু ভবন পোড়ানো। এটি তো 24-এর বিজয়ের মূল কারণ। তারপরে আওয়ামী লীগকে দেশ ত্যাগ করো। ভাই, কোন লিবারাল ডেমোক্রেসিতে এগুলো আছে? এগুলোর মাস্টারমাইন্ড তারেক রহমান, আবার বলেন যে লিবারাল ডেমোক্রেসির দল। স্যার, লিবারাল ডেমোক্রেসিতে পরিবারতন্ত্র নাই, পৃথিবীর কোন লিবারাল ডেমোক্রেটিক পার্টিতে পরিবারতন্ত্র নাই। আর বিএনপি তো পরিবারতান্ত্রিক দল। পরিবারতন্ত্র, শুধু পরিবারতন্ত্র না, একটা মজার পরিভাষা ব্যবহার করেছেন একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং গবেষক। পরিভাষাটা অনেকটা যৌনতান্ত্রিক বা এই টাইপের, যে বিএনপির যে নেতৃত্ব, এখানে তো গণতন্ত্র নাই, এটা যৌন গণতান্ত্রিক। যৌন গণতান্ত্রিক মানে পারিবারিক, বংশানুক্রমিক। যেমন বাবার ছেলে, তার ছেলে, তার ছেলে, তো এইটাই তো যৌন ঘটিত সন্তান, মানে এইভাবে ব্যাখ্যা করেছেন। বিষয়টা তো অনেকটা এরকম। দেখেন, লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে বলে দাবি করে, অথচ দলের মধ্যে সিটি ফোটা ডেমোক্রেসি নেই। আচ্ছা বলেন তো, বিএনপির লাস্ট কাউন্সিল কবে হয়েছিল? সম্ভবত 2016-তে। তারপরে 10 বছর পেরিয়ে গেছে, কোনো কাউন্সিল নাই। মির্জা ফখরুলকে তো সারা ভারপ্রাপ্ত মহাসচিব কিভাবে ভারমুক্ত হলেন তার কোনো ব্যাখ্যা নাই। বিএনপির যে দলের মধ্যে গণতন্ত্র থাকে না, বিএনপির ছাত্র সংসদ কেন জিততে পারে না? দেখেন, ছাত্র দলের নেতা নির্বাচিত হয় কিভাবে? ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র কত প্রকার কি কি, রাজতন্ত্র কত প্রকার কি কি, বিএনপি, ছাত্রদল, যুবদল, এদিকে তাকালে বুঝবেন। আচ্ছা, একটা দলের, ডেমোক্রেটিক একটা দলের নেতা নির্বাচিত হবে ডেলিগেটদের ভোটে, কাউন্সিলে। এটি গণতান্ত্রিক নর্মস। এবং ছাত্র সংগঠনের সদস্যরা তাদের নেতা নির্বাচন করবে। এরকম সিটি ফোটা প্র্যাকটিস নাই। তারা এসেছে ছাত্র সংসদে জিততে। মামুবাড়ির আবদার, আপনাদের নিজেদের মধ্যে গণতন্ত্র নেই, আপনারা গণতন্ত্রে জিতবেন কিভাবে? চুরি করা ছাড়া তো অন্য কোনোভাবে জিততে পারবেন না। ছাত্রদল সেদিন ছাত্র সংসদের ভিপিজিএস হতে পারবে যেদিন ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হবে। আর ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি, এগুলো যদি নির্বাচিত হয় তাহলে যোগ্য লোক আসবে এবং ওই যোগ্য লোকজন ছাত্র সংসদে নির্বাচন করতে পারবে, তারা জেতার সম্ভাবনা থাকবে, তারা ভালো কাজ করবে। কারণ তাদের ছাত্র দলের নেতা হতেই তো যোগ্যতার পরীক্ষা দিতে হবে, কারণ নির্বাচিত হতে হয়। এখন তো কিছু না, তারেক রহমানকে ম্যানেজ করতে পারলে, চান্দাবাজি করে টাকা কামিয়ে বিএনপির লোকজনকে, তারেক রহমান আশেপাশে যারা ঘুরঘুর করে তাদেরকে পয়সাপাতি দিলেই আপনি নেতা। বকুলকে, রিজভিকে ম্যানেজ করতে পারলে আপনি নেতা। তাহলে আপনি ছাত্র সংসদে জেতার কোনো যোগ্যতা আপনার থাকবে? যুব দলের সভাপতি, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের বলতে পারবেন যে এটা কিভাবে নির্বাচিত হয়? একদম স্বৈরতান্ত্রিক, রাজতান্ত্রিক পদ্ধতিতে। তারেক রহমান বলে হয়ে যায় এবং তারা নিজেরাই স্বীকার করে যে তারেক রহমান আমাকে নেতা বানিয়েছেন। কেউ বলে না যে আমি ভোটে নেতা হয়েছি। পার্টির মধ্যে ডেমোক্রেসি নাই, সে ডেমোক্রেটিক ইলেকশনে জিতবে কিভাবে? বিএনপি মহাসচিব কবে হয়েছেন? এটা কোনো সিস্টেম? আওয়ামী লীগেও তো একটা নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হতো। আপনি কাউন্সিলের মাধ্যমে তারেক রহমান আজীবন
বা খালেদা জিয়া আজীবন চেয়ারম্যান থাক, ভিন্ন কথা, কিন্তু আপনি কাউন্সিলেই দিলেন না। বিএনপি তো একটা রাজতান্ত্রিক দল, এর মধ্যে কিসের গণতন্ত্র? বিএনপির কোন উইংয়ে কবে ভোট হয়েছে দেখান সেন্ট্রালি, আমি সেন্ট্রালের কথা বলছি। আর লোকাল পর্যায়ে যে ইলেকশন, ওটা ভুয়া ইলেকশন, ওটা কোনো ইলেকশন না। লোকাল পর্যায়ে দু এক জায়গায় কাউন্সিল হয়, 5 আগস্টের পর কয়েক জায়গায় শুনেছি, আবার কাউন্সিল নিয়ে হরতাল হয় এবং কাউন্সিল নিয়ে মারামারিতে হত্যা, লাশও পড়েছে অনেকগুলো। কিন্তু আসলে ওই নেতা যাকে ঠিক করেছে সেই, যে টাকা দিতে পেরেছে চাঁদাবাজি করে, সেই জিতেছে। তো এখানে আমরা আলোচনা করছি সেন্ট্রাল বিএনপিতে। সেন্ট্রাল বিএনপিতে স্থায়ী কমিটি কিভাবে হয়, ভাইস চেয়ারম্যান কিভাবে হয়, কোন মহাসচিব চেয়ারম্যান, কোনো কিছুর নিয়ম নাই, যা যেরকম পারে সেরকম হয়। ঠিক আছে, অতীতে একটা উদাহরণ দিত যে আওয়ামী লীগ সরকার কাউন্সিল করতে দেয় না, যদিও বিএনপি কাউন্সিল অধিবেশন করতে চাইলে আওয়ামী লীগ তাতে বাধা দিত না, করতে পারতো, সারা দেশ থেকে ডেলিগেটরা যেত, অনুষ্ঠান করতো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপির জন্মই তো ক্যান্টনমেন্ট থেকে, এবং বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস, মাগুরার উপনির্বাচনের ইতিহাস বিএনপির ইতিহাস, তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করার ইতিহাস বিএনপির ইতিহাস, ভুয়া ভোটার তালিকা তৈরি করার ইতিহাস বিএনপির ইতিহাস, বিচারপতিদের বয়স কৃত্রিমভাবে বাড়িয়ে নিজেদের পছন্দের, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নিজেদের পছন্দের সিসি বানানোর ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস। এরা কিসের গণতান্ত্রিক দল? এত কিছু হলো, তারপরও মিনিমাম একটা এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে অ্যাটলিস্ট সবাই ডেমোক্রেসি চর্চা করবে, জামাত ইসলামীতে, শিবিরে, সবার মধ্যে, এনসিপি, মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসির একটা ঢেউ বাংলাদেশে আমরা দেখি। যেমন পার্টি প্রধান, এই যে এনসিপির সিস্টেম দেখছেন, একদম উন্নত রিচ ডেমোক্রেসির মতো। এবি পার্টি সবার ক্ষেত্রে, জামাত ইসলামীর ক্ষেত্রে, শুধু বিএনপি নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে পারলো না। কিন্তু তারপরও একটা আশা ছিল যে যাক, তারেক রহমান আসে না, এই কারণে মনে হয় এগুলো, তারেক রহমান আসলে ঠিক হয়ে যাবে। তারেক রহমান এসেছেন, তারপরও সেই পুরনো বৃত্ত থেকে বের হতে পারলো না। কি ঘটনা? বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান। কিভাবে কিভাবে দায়িত্ব গ্রহণ করলেন? কার ভোটে হয়েছেন চেয়ারম্যান? আবার বলে যে এটা গঠনতান্ত্রিক নিয়ম। এর মানে কি? আপনি খালেদা জিয়ার ছেলে হিসেবে অটো চেয়ারম্যান হয়েছেন। কোন কাউন্সিল, কোন ভোটিং সিস্টেম, কোন গণতান্ত্রিক সিস্টেমে তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন না। তারেক রহমানের নতুন বাংলাদেশে 17 বছর পরে এসে যাত্রাটা, এটা একটা রাজতান্ত্রিক, রক্ততান্ত্রিক, যৌনতান্ত্রিক একটা রাস্তা, মানে পারিবারিক ঐতিহ্য থেকে। এটা রাজতন্ত্র, এটা গণতন্ত্র না। তা তারেক রহমান দেখা গেল শেষ পর্যন্ত এই ভুলটা করলেন যে অগণতান্ত্রিক পথে হাঁটলেন, মানে গণতন্ত্রের প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই। যদি থাকতো তাহলে তিনি পার্টির কাউন্সিল কনভেন করতেন, দেন কাউন্সিলের মাধ্যমে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন, এবং 3 বছর ও 5 বছর পর গঠনতন্ত্র অনুযায়ী নতুনভাবে কাউন্সিল করে আবার বারবার তিনি চেয়ারম্যান হন, সমস্যা নেই। কিন্তু যেমন হাসিনা ভোট চুরি করলো, রাতে করুক দিনে করুক, 5 বছর পর পর নির্বাচন তো দিত। বিএনপি তো 5 বছর পর নির্বাচন দেওয়াটাই বিশ্বাস করে না, তার দলের মধ্যেই তো এটা নাই। হাসিনা 5 বছর পর নির্বাচন দিয়ে নিজের অবৈধ ক্ষমতা বৈধতা দিত, আর বিএনপি যদি সুযোগ পেও জীবনেও নির্বাচন দেবে না। এটা তারেক রহমানের এই চরিত্র থেকে প্রমাণিত হয়েছে।